আমাদের মেগাস্টার শাকিব খান যখন নতুন কোনো কিছু করেন, এমন কিছুই করেন যেটা আসলে দর্শকদেরকে একদমই নতুন একটা কিছু উপহার দেন। সো খুবই ভালো লেগেছে এবং আমি ভীষণ এক্সাইটেড হলে গিয়ে প্রিন্স দেখার জন্য। প্রথমে বনলতা এক্সপ্রেসের পরে আমার ইচ্ছা আছে প্রিন্স দেখার, এবং এরপরে মানে ক্রমাগতভাবে রাক্ষস, দম, প্রেশার কুকার, তাছাড়া বাকি যদি কোনো নাম মিস হয়ে থাকে সরি, বাট যেই সিনেমাগুলো আসছে আমার ইচ্ছা আছে সবগুলো সিনেমায় হলে গিয়ে দেখি। মেগাস্টার শাকিব খান তো আমাদের মানে সিনেমা ইন্ডাস্ট্রি এবং পুরো মিডিয়া ইন্ডাস্ট্রি এমন একটা নাম যারকে দেখে আমরা সবাই ইন্সপায়ার্ড হই। সো আপনারা তো ওনার একটা পাওয়ার বা শক্তি বলতে পারি, সো অবশ্যই আপনাদেরকেও ভালোবাসি। আমি তো ভীষণ ভীষণ গ্রেটফুল ফিল করি, কারণ আমার মনে হয় প্রতিটা মানে আমরা কাজ করি আমাদের অডিয়েন্সের জন্য। সো যখন অডিয়েন্সের কাছ থেকে সেই ভালোবাসাটা পাওয়া যায়, ওটা আমাদেরকে ভবিষ্যতে আরও ভালো কাজ করার জন্য ইন্সপায়ার করে। সো সাবিলিয়ানদেরকে আমি ভীষণ ভালোবাসি এবং আশা করি তারা আমাকে সবসময় এভাবে করে সাপোর্ট করবে এবং সাথে থাকবে। আমি সবসময় মনে করি যে একজন অ্যাক্টর হিসেবে আমার কাজ হচ্ছে ভিন্ন ভিন্ন জনরা, ভিন্ন ভিন্ন ক্যারেক্টার এক্সপ্লোর করা। তো আমি ভীষণ গ্রেটফুল এবং ভীষণ লাকি, এবং এটাকে আমি ব্লেসিং হিসেবে মনে করি যে আমি আমার প্রথম কমার্শিয়াল সিনেমা তাণ্ডবের মতো একটা সিনেমা করতে পেরেছি, যেখানে আমি মেগাস্টার শাকিব খানের সাথে স্ক্রিন শেয়ার করতে পেরেছি। সেটার কারণে আসলে আমি অনেক কনফিডেন্স পেয়েছি, যে শাকিব ভাইও আমাকে খুবই ইন্সপায়ার করেছে যে মানে ফিল্মে মনোযোগী হতে। সো এরপরে মনে হয়েছে যে যেহেতু তাণ্ডবের মতো একটা সিনেমা করছি, এখন একটা ভিন্ন কিছু করি, এবং ওই ভিন্ন কিছুটা তানিম ভাইয়ের বনলতা এক্সপ্রেসের মাধ্যমে যুক্ত হওয়ার মাধ্যমে পূরণ হয়েছে। সো আই হোপ এভাবে করেই আমার পরের সিনেমাটা আরও ডিফারেন্ট কিছু হবে এবং ভিন্ন ভিন্ন চরিত্র আমি করতে পারবো।